রবিবার মানেই কিন্তু বাঙালির কাছে একটা ছুটির মেজাজ, আর তার সঙ্গে খাওয়া দাওয়া তো থাকবেই। আর সেটা হোমমেড চিকেন বা মাটন এরকম কিছু হতে হবে, ননভেজ হলে তাদের ব্যাপার আলাদা। আমার সকালবেলা উঠে সাডেনলি ব্রেকফাস্টে মনে হলো দই চিড়ে খাবো। অন্যান্য দিন ব্রেকফাস্টে টোস্ট, তারপরে চাউমিন, এই সমস্ত তো ফ্যান্সি জিনিস খাওয়া হয়, কিন্তু দই চিড়েটা অনেক সময় কিন্তু খাওয়া হয় না, মানে কখনোই খাওয়া হয় না। আমি এই চিড়েটা ইউজ করছি, এই চিড়েটা খুবই ভালো। স্মার্ট পয়েন্টের চিড়েটা কিন্তু একদম ভেজালে নরম হয়ে যায়, সেটা দিয়ে পোহা একদমই ভালো হয় না। আর এটা বিশালে পাওয়া যায়, এই চিড়েটা তোমরা ইউজ করে দেখতে পারো, একদম ঝরঝরে হবে। এটা পোহা বানানোর জন্য তো একদম পারফেক্ট। আমাদের এখানে একটা দোকান আছে, যে দোকান থেকে গঙ্গারামপুরের দই নিয়ে এসেছিল সুমন, সকালবেলায় গিয়ে নিয়ে আসলো। আর গঙ্গারামপুরের দইটা উনি না গঙ্গারামপুর থেকে এনে বিক্রি করে। আমাদের দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে সবচেয়ে ভালো দই পাওয়া যায়। আর ওই দোকান থেকে যতবার দই নিয়েছি ততবারই দই প্রচণ্ড মিষ্টি হয়েছে, ডিসঅ্যাপয়েন্ট কিন্তু আমরা কখনোই হইনি। এবার দইয়ের সঙ্গে চিড়াটাকে মাখিয়ে নেব খুব ভালো করে, তারপরে সুমনকে দেবো আর সেটা আমিও খাবো। দই চিড়া রেডি করছি, আর অপর দিকে কিন্তু কাছাকাছি করতে দিয়ে দিয়েছি। রবিবার মানে তো আমাদের মতো মানুষরা যারা কাছাকাছি করতে ভালোবাসে, তাদের তো একটা বিশাল হেডেক বলো বা আনন্দ বলো, সব কিছু মিলে একটা দিন। আর দই চিড়ে খেতে কেন ইচ্ছে হয়েছে জানো? সরস্বতী পুজোতে অনেকের বাড়িতে নাকি নিয়ম আছে দই চিড়ে খাওয়ার, সেটা এবছর আমি শুনতে পেয়েছি। আর তারপর থেকে আমার ইচ্ছে হচ্ছিলো দই চিড়ে খাবো। আমাদের বাড়িতে এরকম কোনো নিয়ম নেই, তবে আমার বাবার বাড়িতে ইলিশ মাছ খাওয়ার নিয়ম আছে সরস্বতী পুজোতে। সুমন এখানে তো ঘুম থেকে উঠে মোবাইল নিয়ে বসে আছে, ও বোধহয় একটা দিনই সারাদিনের জন্য মোবাইলটা হাতে পায়। আর তারপরে ওখানে ব্রেকফাস্টটা করছে। আজকে জানো তো রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, আমার শাশুড়ি মা নেই, গ্রামের বাড়িতে গিয়েছে, তাই জন্য আয়েশ করে জলখাবারটা খাচ্ছি। রান্নাবান্না সব দিন যে আমি করি এরকমও না, আমার শাশুড়ি মাই করে। আর চিকেন মাটন এগুলো হলে আমি করি। তবে আজকে যেহেতু উনি গ্রামের বাড়িতে গিয়েছেন, আমার বাবা বলেছিল যে ও বাড়িতে গিয়ে খেতে। আমি বললাম না, তোমরা যা করবে পাঠিয়ে দিও, আমি ভাতটা করে নেব। তাই জন্য এ বাড়িতে শুধু ভাত করবো, আর সুমন গিয়ে ও বাড়ি থেকে খাবার নিয়ে আসবে। বাবাকে বলেছি তুমি মাছের ঝোল দিও, রাত্রেবেলা আমাদের আবার একটা রিসেপশন পার্টিতে ইনভাইট আছে, সেখানেও তো মাটন হবেই। তাই জন্য দুবেলা খুব বেশি হেভি খাবার খাবো না, মানে একটু লাইটই খাবো দুপুরবেলাটা। আর জানো তো এই জায়গাটা দাঁড়িয়ে কিছু খেতে বা চা খেতে সকালবেলা করে এত ভালো লাগে, ইস্ট ফেসিং যেহেতু আমাদের ছাদটা, আর অনেক পাখি আসে ওখানে। দুপুরবেলা স্নান করে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর সুমন স্নান করে ও বাড়ি থেকে কিন্তু এই যে টিফিন বক্সগুলো দেখছো, এটা করে খাবার নিয়ে এসেছে। এখন তোমাদেরকে দেখাবো কি দিয়ে পাঠিয়েছে। আমার বাবা রান্নাবাড়ি খুব ভালো করে, বা আমার মাও খুব ভালো করে, সেটা নিয়ে নো ডাউট। ও বাড়িতে আমাদের লেবু গাছ আছে জানো তো, আর ওখানে প্রচুর প্রচুর সারা বছর লেবু ধরে, যেরকম জুসি আর সেরকম বড় সেরকমই সেন্টেড। তো মা লেবুটাও দিয়ে পাঠিয়েছে। আর সুমনের দায়িত্ব হচ্ছে লেবু বা স্যালাড এগুলোকে কাটাকাটি করা, বা পেঁয়াজ, ও এগুলো করতে ভালোবাসে দেখি। আর আমার না সব কিছু করলেও এই রান্নাবাড়ি করার পরে এই সমস্ত কাটাকাটি আর করতে ইচ্ছে করে না। শীতকাল আমরা গরম গরম খেতেই ভালোবাসি। এই দেখো এখানে মাছের ঝোলটা গরম করে নিচ্ছি, আর এটা ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল করে পাঠিয়েছিল, অসাধারণ টেস্ট হয়েছিল। আমাদের ও বাড়িতে একটু ঝাল তেল মশলা বেশি খাওয়া হয়, ছোটো থেকে ওরকম খেয়ে না সহ্য হয়ে গেছে, আমার তো প্রবলেম হয় না। আর এই দেখো শীষ পালং দিয়ে অনেক রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করেছে, এটাও কিন্তু খুব সুন্দর হয়। আর সন্ধেবেলা তো ছিল চা, চায়ের সঙ্গে বিস্কিট তো থাকবেই, আমি বিস্কিট খেতে এমনিতেই ভালোবাসি। আর একটু পরে তো যাব রিসেপশন পার্টিতে। চলো এখনকার মতো আসছি, টাটা।